মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোন ড্রোনে কোনটা আসলে পারফেক্ট বা রিকমেন্ডেড ফ্রম DJI। প্রথমত বলি আমি আপনাদেরকে কোন ড্রোনের কোন মাইক্রো এসডি কার্ড সেটা প্রথমে আপনি আপনার গুগলে চলে যাবেন। গুগলে যে এই মডেলটা লিখবেন, জাস্ট মনে করেন এটা আছে DJI Mini 4 Pro জাস্ট লিখবেন, সাথে যে স্পেসিফিকেশন। যখন আপনি স্পেসিফিকেশন লিখবেন একেবারে নিচে আসবেন, সেই আর্টিকেলের একদম প্রথমেই আর্টিকেল পেয়ে যাবেন। আমি এখন ল্যাপটপ স্ক্রিনে আসি, দেখেন প্রথমে আমার মডেল হইতেছে DJI Mini 4 Pro। ওকে, DJI Mini 4 Pro। পরে আমার দরকার হচ্ছে স্পেসিফিকেশন। যখন লিখলাম প্রথমেই DJI এর ইটা চলে আসছে, Mini 4 Pro স্পেসিফিকেশন চাপ দিলাম আমি, দেন আমি এখানে চলে আসলাম। সো এইখান থেকে আসতে হবে, সবার নিচে আসতে হবে আমার। এই দেখেন আমি নিচে আসার পরে দেখবেন যে এখানে স্টোরেজ আছে, স্টোরেজ একদম সবার উপরে আছে SanDisk Extreme Pro। এই যে লেক্সার, এই বিভিন্ন মডেল দেওয়া আছে এখান থেকে। সো সবার উপরে আছে কি SanDisk Extreme Pro। সো এটা একটা মানে নামটা কিন্তু ভেরি কমন অ্যান্ড বেশ পপুলার একটা নাম, এক্সট্রিম প্রো, SanDisk Extreme Pro। সো আমরা আসলে সবাই এই SanDisk Extreme Pro আসলে ব্যবহার করে থাকি এবং আমাদের কাছেও মোটামুটি পরিচিত এবং জনপ্রিয়, এবং আমরা সবাইকে এটাই সাজেস্ট করি, কারণ এটা এখানে দেওয়া আছে এবং এটা মোটামুটি অ্যাভেলেবেল। তবে সব জায়গায় কিন্তু এর নকলও আছে, মানে ভরি দেখে মনে হবে যে অরিজিনাল, বাট আসলে এটা অরিজিনাল না। আপনার কোথায় কিনতে হবে, যেখানে আসলে বিশ্বস্ত শপ আছে বা ব্র্যান্ডেড শপ আছে সেখান থেকে কিনবেন। সো এখন এটা কেন আসলে প্রয়োজন, এইবার পয়েন্টে আসি আমি। যদি আপনি 2 নম্বর এসডি কার্ড আপনি কিনে ফেলেন বা হইতেছে যেগুলোর স্পিড অনেক কম সেগুলো কোনোভাবে কিনে ফেলেন, তাহলে এই ড্রোন ইউজ করে আপনি মজা পাবেন না। কেন মজা পাবেন না আমি আপনাকে বলি। মনে করেন যে আপনি একটা জায়গায় দীর্ঘক্ষণ অপেক্ষার পরে একটা সাবজেক্ট পাইছেন। সাবজেক্ট পাওয়ার পরে আপনি যখন এটা রেকর্ড করতে যাবেন, দেখবেন যে অটোমেটিক্যালি রেকর্ডিং অফ হয়ে গেছে এবং এইটা রিডিং করতেছে। আমিও ভুক্তভোগী, আমি বলতেছি পরে। সো রিডিং করতেছে, তারপরে যতক্ষণ পর্যন্ত রিডিং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আবার রেকর্ড করতে পারবেন না। সো এখানে আপনার ব্যাটারির মানে শেষ হইতেছে, একই সাথে আপনার মোমেন্টটা কিন্তু মিস হয়ে যাইতেছে। এটা সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ আসলে। সো আমার ক্ষেত্রে তাহলে ভাই আমি কি তাহলে আমার কেন হইলো আমি এটা বলি। সো কিছু সময় আছে কি এমন যে আপনি যে মেমোরি কার্ডটা নেন 256 GB বা 128 GB, সো এটা প্রায় অলমোস্ট ফুল হয়ে থাকে স্টোরেজ। সো তখনও কিন্তু এই প্রবলেমটা হইতে পারে। আপনি চেষ্টা করবেন যে আপনার একটা নির্দিষ্ট সময় পর ফাইলগুলো সম্পূর্ণ ডিলিট করে ট্রাশ পর্যন্ত ডিলিট করে দিবেন, না হলে ওই সেম প্রবলেমটা ফেস করতে হয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ভালো এসডি কার্ড ব্যবহার করা। আপনার ফুটেজ মিসিংও হয়ে যায় শুধুমাত্র একমাত্র যদি আপনার এসডি কার্ড নর্মাল হয়। এক্ষেত্রে যাদের গোপ্রো আছে তাদেরকে আগে জিজ্ঞেস করবেন, আগে এটা খুব বেশি ছিল যে ফুটেজ মিসিং হয়ে যেত।